আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ভিডিওগুলোকে খুবই স্পিড নেওয়া যায়, স্পিডটা কিভাবে করতে হয় বা কেমনে কি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে স্পিডটা কিভাবে বাড়াতে হয়। স্পিড বাড়ানোর জন্য আপনি ডান পাশে যাবেন, স্পিড ব্রেকারে যাবেন, স্পিডে গিয়ে ডান পাশ থেকে আপনি 150 দিলে আপনার স্পিডটা মোটামুটি আসবে। আর ধরেন যে জায়গাতে আপনি কোড এডিট করতে চাচ্ছেন ওই জায়গাটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আপনাকে সি স্পেস করে এখান থেকে ধরে যতটুকু প্রয়োজন অতটুকু জায়গা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর ওইখান থেকে আপনি ভি দিয়ে দিবেন। ভি দিয়ে দিলে নর্মাল হয়ে যাবে। নর্মাল হওয়ার পরে এটাকে আপনি স্পিড বাটনে আছে হাতের ডান পাশে, মাউসের হাতে ডান পাশে কি স্পিড বাটন যে ওইটাতে মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই স্পিড বাটনটি দিয়ে আপনি 150 দিলে আপনার স্পিডটি 15% স্পিডে আসবে। আর 300 দিলে মানে দ্বিগুণ হয়ে আসবে। আপনি যতটুকু চান স্পিড বাড়াতে পারবেন। যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করে এই স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও এখানে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনি যে কোনো ভিডিও কেটে যান, ভুলবশত ভিডিও কেটে দেন, তাহলে আপনি কন্ট্রোল দিয়ে জেড দেবেন। কন্ট্রোল জেড দিলে তার আপনার ভিডিওটা আবার পুনরায় চলে আসবে। এই ভিডিওতে আপনি দেখতে পারতেছেন যে স্পিডগুলো আমি কীভাবে বাড়াচ্ছি কমাচ্ছি। এছাড়াও ওই ধ্যানে খুবই মোটামুটি স্পিড দেওয়ার কারণে 150তে স্পিডে মোটামুটি স্পিড আছে, আর 300তে দিলে একটু স্পিড বাড়বে। এগুলা মূলত হচ্ছে আপনি ভিডিও এডিটিংগুলা বিভিন্ন মিডিয়াতে করে, মুভিতে ব্যবহার করা হয়। মূলত হচ্ছে নাটকে, মুভি বা সিনেমাতে এগুলো ইউজ করা হয়। এই এডিটিংগুলা হচ্ছে মাধ্যমে আপনি শিখতে পারবেন। এই এডিটিং অ্যাডোবি এডিটিং, এই এডিটিং শিখলে আশা করি আপনার ভালো কোনো একটা কাজে লাগাতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইউজ করতে পারবেন। এটা হচ্ছে স্পিডটা, এই স্পিড আপনি যতটুকু চান, আপনি ধরেন একটু জায়গা গিয়ে ওই জায়গাটা স্পিড বাড়াবেন, একটু জায়গায় গিয়ে আবার 10 মিনিট পরে 10 সেকেন্ড পরে আবার স্পিড কমাইতে পারবেন এবং স্পিড বাড়াতে পারবেন। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ডেন্ট, আপনার কোন জায়গাটা ভালো লাগবে ওই জায়গাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনাকে কন্ট্রোল দিয়ে সি দিতে হবে, অথবা শুধু সি ধরে তা ওইটা দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ভি দিয়ে দিবেন, তারপর এটা অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যাবে। কন্ট্রোল হওয়ার পরে আপনি এটা ব্যবহার করতে পারবেন।